আজকে অনেক মজার একটা রেসিপি কলিজা ভুনা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। কলিজা ভুনা তো ভাত, পোলাও, রুটি, পরোটা সব কিছুর সাথেই অনায়াসে খাওয়া যায়, খুবই ভালো লাগে, খুবই টেস্টি। সুন্দর করে যদি কলিজাটা ভুনা করা যায় তাহলে খেতে খুবই ভালো লাগে। তো চলুন মূল রান্নায় চলে যাই। প্রথমে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে এখানে গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলার মধ্যে ছিল তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ এবং বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে ভেজে নেব। একটু ব্রাউন কালার করে একটু ভালো করে ভেজে যখন সুন্দর একটা অ্যারোমা বের হবে তখন এখানে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখানে আমি 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি, যেহেতু গরুর কলিজা একটু বেশি আদা রসুন দিতে হবে। আর এখানে হালকা অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে আদা রসুনটা ছিটে ছিটে না যায়। তো সুন্দর করে কষিয়ে নেব আদা রসুনের গায়ের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তারপর এখানে দিয়ে দিলাম গুঁড়ো মশলা। তো কলিজা রান্না করতে গেলে মশলাটা কিন্তু একটু বেশি দিতে হয়, আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটু মরিচের গুঁড়াটা বেশি ইউজ করেছি। আর দিয়েছি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া স্বাদমতো এবং স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম কলিজা, ছোট ছোট করে কেটে সেদ্ধ করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর এখানে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। অনেক সুন্দর করে কষিয়ে নিতে হবে, যত বেশি কষাবেন ততই কিন্তু খেতে মজা হবে। মানে কষানোর উপর ডিপেন্ড করবে রান্নাটা কত বেশি টেস্টি হবে। তো খুব সুন্দর করে কষানো হয়ে যাবে যখন আমি একটুখানি পানি অ্যাড করেছিলাম কষানোর জন্য। তো ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এইখানে দিয়ে দিলাম হোমমেড গরম মশলা। এটা আমি ঈদের মধ্যে বানিয়েছিলাম, তো শেষ হয়ে গেছে প্রায়, তো যতটুকু ছিল দিয়ে দিলাম। এই মশলাটা দিলে রান্নাটা অনেক সুন্দর ফ্লেভার হয় আর টেস্টও অনেক বেড়ে যায়। তো আমি আবার ঢাকা দিয়ে দিলাম। এইভাবে বারবার ঢাকা উঠিয়ে উঠিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, নয়তো নিচ থেকে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, কারণ যেহেতু পেঁয়াজ দেয়া। তো বারবার আমি ঢাকনা উঠিয়ে উঠিয়ে নেড়ে চেড়ে দিব। আর এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ কয়েকটা, মাছ থেকে ভেঙে দিয়েছি যাতে ফ্লেভারটা পুরোটা তরকারিতে ছড়িয়ে যায়। তো এইভাবে আমি বারবার উঠিয়ে উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। তো এই দেখুন প্রায় কষানো কিন্তু হয়ে গিয়েছে, নিচ থেকে কিন্তু লেগেও যাচ্ছিল। এই দেখুন, তো আমি ভালো করে নেড়ে চেড়ে এখন ঝোল অ্যাড করে দিব। এখানে আমি গরম পানি দিলাম। গরম পানি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে দিব। এখন সেদ্ধ হওয়ার জন্য রেখে দিতে হবে। তো মাঝে আমি একটা আলু দিয়েছিলাম কুচি করে, আমার বাচ্চারা যেহেতু আলু খেতে পছন্দ করে আমি একটা আলু দিয়েছি। তো আপনাদের বাসায় যদি কেউ আলু খেতে পছন্দ করে তো আপনারা আলু দিতে পারেন। এই দেখুন তরকারিটা কিন্তু হয়ে গেছে। শেষে আমি একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব।